এভরিওয়ান, সবাইকে ঈদের শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আরেকটি নতুন ব্লগ। আশা করছি সবাই খুব ভালো আছো। গতকাল সকালের ব্রেকফাস্ট থেকে আজকে ডিনার পর্যন্ত বাবার বাসায় কি খেলাম তারই সংক্ষিপ্ত ভিডিও তোমাদের সাথে আজকের ব্লগে শেয়ার করছি। জানো বন্ধুরা, আম্মু না একটা লিস্ট বানিয়ে রেখেছে, তার মধ্যে দুনিয়ার খাবারের নাম লেখা। ওই খাবারগুলো রান্না করে আমাদেরকে খাইয়ে শেষ না করা পর্যন্ত আমাদের এখান থেকে কোথাও যাওয়া চলবে না, আর আমাদের ঈদও শেষ হবে না। কি বুঝলে বলো তো? তো গতকালকে সকালে কিন্তু রুটি ভাজি হয়েছিল নর্মালি, তবে দুপুরবেলা আম্মু সেই লিস্ট মোতাবেক রান্না হয়েছিল পোলাও, খাসির মাংস, মুরগির রোস্ট, ডিম সেদ্ধ, বেগুন ভাজা, আর ওই যে আমগুলো গ্রাম থেকে কুড়িয়ে এনেছিলাম সেই আমের চাটনি। এটা অবশ্য বোনাস পাওয়া, এটা আম্মুর লিস্টে ছিল না কিন্তু। তবে আমি না খুব একটা গুছিয়ে ভিডিও করতে পারছি না বন্ধুরা, তার কারণ হচ্ছে যে সবাই মিলে রান্না হওয়ার পরে হই হই করতে করতে খেয়ে ফেলি। খাওয়ার আগে না ভিডিও করার কথা মনেও থাকে না, মাথায়ও থাকে না। আর একটু মানে আব্বু থাকে সামনে, সেই জন্য আবার একটু অস্বস্তিও হয়, কারণ কখন বকুনি দিবে, এই বয়সে বকুনি খেলে মান সম্মান থাকবে বলো? তো দুপুরের খাবার দাবার আয়োজনের ফাঁকে আম্মু বিবিখানা পিঠা রেসিপিটা রেডি করে বেকিংয়ে বসিয়ে দিয়েছিল। বিবিখানা পিঠা তো সবাই জানো, চালের গুঁড়া, গুড় আর নারকেল কোড়া দিয়ে বানানো হয়, আমাদের ট্র্যাডিশনাল খাবার বাঙালিদের, এবং খুবই মজা। আর আমার মেয়েকে খুশি করার জন্য আম্মু এত সব আয়োজন করে চলেছে, আর আমার মেয়েটাও হয়েছে তেমনি, খেয়ে দিয়ে খুব প্রশংসা করবে। আর আম্মু তাতে ফুলে ফেঁপে সারাটা দিন কিচেনে পার করে দিবে। হাজার হোক নানি বলে কথা। রাতের বেলা আসলে তেমন একটা খাবারের চাহিদা কারো ছিল না, যেহেতু সন্ধ্যার দিকে বিবিখানা পিঠাটা খাওয়া হয়েছিল। আর দুপুরেও তো পোলাও মাংস খাওয়া, সহজে ক্ষুধাও লাগে না। আর এ কারণে রাতের দিকে শুধু আমার মেয়ে আর আমার হাজব্যান্ড একটুখানি খেয়েছিল, আর আম্মু দুপুরবেলা গার্ড আঙ্কেলকে খাবার দিতে চেয়েছিল। তো গার্ড আঙ্কেল দুপুরবেলা ব্যস্ততার জন্য আসতে পারেনি, আর রাতের বেলা উনি খাবারটা নিচে নিয়ে গিয়েই খাবেন বললেন, কারণ গেট ছেড়ে বেশিক্ষণ দূরে থাকা ওনার পক্ষে সম্ভব না। এই জন্য খাবারটা ওনাকে রেডি করে দেওয়া হলো। বয়স্ক মানুষ নিচে থাকে, আম্মুর মায়া হয় ওনাকে দেখে, এই জন্য না দিয়ে আসলে থাকতে পারে না। আর যেহেতু রাতে কেউ সেভাবে ডিনার করেনি, তাই সকালবেলা খিচুড়ি আর কাঁচা পেঁয়াজ মরিচ দিয়ে চাটনি করা হয়েছিল, মুরগির রোস্ট, বেগুন ভাজা আর আমের চাটনি তো ছিলই। সকালে ব্রেকফাস্টের পরে বসে বসে আমি অবশ্য আতা খাচ্ছিলাম। গ্রাম থেকে আসার সময় চাচাতো ভাইয়ের গাছ থেকে আতাগুলো পেরে এনেছি, হেভি মিষ্টি। আর আমার না আতা খেতে ভালোই লাগে, আমার অবশ্য সব ফলই পছন্দ। তো ফল টল খাওয়ার পরে দুপুরে গরম গরম ভাত, আর আমার জন্য বোয়াল মাছের শুটকি আলু বেগুন দিয়ে চচ্চড়ি করা হয়েছিল, ভীষণ মজা। তার সাথে যে মাংসটা রান্না করা হয়েছিল ওইটা শুধুমাত্র মুসলমানরাই খায়, হিন্দু বা সনাতনী বন্ধুরা তো খায় না। আর আমার যেহেতু সনাতনী বন্ধুরা ভিডিও দেখে, এই জন্য আমি তাদের প্রতি শ্রদ্ধা রেখে ওই ভিডিওগুলো স্কিপ করে গেলাম। আর রাতের বেলা ডিনারে সবজি রোল আর সেমাই খেয়েছি। এ পর্যন্তই, টাটা।